আল্লাহই জানে, এখন এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। কারণ গতকালকে যখন আমরা দেখলাম যে রামিসা হত্যা হয়েছে, সরকারের পক্ষ থেকে কাউকে কিন্তু কোনো বিবৃতি দিতে দেখলাম না আমরা। এটা কেমন ধরনের ভাই, কিছুই বুঝলাম না। তাদের মানে কোনো দায় নাই এদেশের প্রতি। তারা যে বলছে যারা জনগণের ভোটে আসছে, তারা জনগণের জন্য করছেটা কি? আমরা ভাই জনগণ, আমাদের সাধারণ যে আমাদের অধিকার, মৌলিক যে অধিকার, সেই অধিকারটা আমাদের তারা দিক। আমাদের জানের নিরাপত্তা দিক, আমাদের খাদ্যের নিরাপত্তা দিক। খাদ্যের প্রত্যেকটা যে সেক্টর দেখেন বিষ মিলানো। আমরা তো এই যে দেখেন যে কিডনি ডিজিজ হচ্ছে আমাদের, মানে কি বলবো, মানে অতিরিক্ত হারে কিডনি ডিজিজ, ক্যান্সার এগুলো আক্রান্ত হচ্ছে খাদ্য। এই ব্যাপারে কেউ কেউ কথা বলছে না। খাদ্য অধিদপ্তরের লোকজন কি করে? তাদের কেন বসিয়ে রাখছেন? আচ্ছা গেল, আবার দেখেন যে ধর্ষণগুলো যে হচ্ছে, একটার পর একটা ধর্ষণ হচ্ছে, যারা করছে তার বেশিরভাগ মানুষই হচ্ছে মাদকাসক্ত। মাদক কেন বন্ধ করতে পারছে না তারা? আমার কাছে সরকারের যে প্রশ্ন, মাদককে নিয়ন্ত্রণ করুন। আমি সেদিন আমার বাসা থেকে বেরিয়েছি, আমার বাসার সামনে থেকে রিক্সা নিব, ওই সময় আমার পকেটমার হয়ে যায়। আমি ছেলেটাকে ধরতে পারি না, দৌড় দিয়ে চলে গেছে। কি পরিমাণে মাদকাসক্ত হলে একটা পরিবারের মানে একটা সমাজে এই ধরনের অবস্থা ঘটে? আমার এলাকার ভিতরে মাদকাসক্ত ভরা। কেন এত গাঁজা কেন ভাই, এত ইয়াবা কেন ভাই? এগুলো কেন নিয়ন্ত্রণ করছে না? প্রত্যেকটা অপরাধের পিছনে আপনি দেখবেন এরা মাদকাসক্ত। অবশ্যই ভীতিকর কাজ করছে বলেই তো আমি আমার সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি, তাই না? আমি তো নিরাপত্তা পাচ্ছি না, আমার বাচ্চা নিরাপত্তা কে দিবে? আর যেখানে একটা বাচ্চা ওই 2 হাত পরেই নিরাপদ সে না, তো এটার একমাত্র কারণ হচ্ছে ভাই বিচারহীনতা, তাই না? এখন আমরা একটাই চাচ্ছি, আমরা হচ্ছে বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে বিচার চাচ্ছি, দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি, যেন এই ধরনের ঘটনা বারবার না ঘটে। যতবার বিচার না হলে খুনি ধর্ষণকারী এরা হচ্ছে মানে সায় পেয়ে যায়। আর বিচার না করার মাঝে খুনি না করার মানেই হচ্ছে খুনি এবং ধর্ষণকারীকে মদত দেওয়া। কারণ বিচার না করলে তো এগুলো হতেই থাকবে। যেখানে বিচার হবে না, দৃষ্টান্তমূলক বিচার ভাই করতেই হবে, নয়তো এই দেশে পরিবর্তন আসবে না। আমরা আমাদের নিরাপত্তা চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।